চিকিৎসায় প্রহসন। বৃহস্পতিবার এসএসকেএমে যে ছবি দেখে সকালে আঁতকে উঠেছিলেন, একদিন পেরোতে না পেরোতেই গাফিলতির সেই ছবি রাজ্যের একাধিক হাসপাতালে। বহরমপুরের এই সরকারি হাসপাতালের এমার্জেন্সিতে যিনি রোগীর চিকিৎসা করছেন, তিনি চিকিৎসক তো দূরের কথা, হাসপাতালের কর্মীই নন। স্থানীয় সূত্রে খবর, তিনি হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মী রামপ্রসাদ মাহাতোর ছেলে অনুজ মাহাতো। মাথায় চোটে চিকিৎসা করাতে হাসপাতালে এসেছিলেন কোহিনুর বিবি। সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনেই তার ক্ষতে সেলাই করলেন অনুজ। পরিচয় জিজ্ঞাসা করে অবশ্য প্রথমে বাবার নাম বলে পরে স্বীকার করলেন নিজের নাম। ভুল সংশোধন নাকি লুকোনোর চেষ্টা, প্রশ্ন উঠছে। হাসপাতালে সংবাদ মাধ্যম পৌঁছানোর খবর পেয়ে অবশ্য একটু পরে ছুটে এলেন চিকিৎসক সোমা চট্টোপাধ্যায়। কার্যত বাধ্য হয়ে রোগীকে একটু ছুঁয়ে দেখলেন মাত্র। পরে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে গেলে প্রথমে চোটপাট, তারপর পুলিশকে ডাকার হুমকি দিলেন। পরে মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন। অনুজের দাবি, সে প্রায়শই রোগীদের চিকিৎসা করে। হাসপাতালের সুপারের অবশ্য উদাসীন দাবি, তিনি এই ঘটনার কথা জানেন না। আপনার নাম? প্রহসন এবার শ্রীরামপুরে। এই ব্যক্তির নাম সমীর বন্দ্যোপাধ্যায়। এলাকার রোগী কল্যাণ সমিতির তরফে স্ট্রেচার আনা রোগীর পরিবারকে সাহায্যের কাজে 14 জন কর্মীকে নিয়োগ করা হয়েছে। দৈনিক বেতন 40 টাকা। তাঁদেরই একজন সমীর বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের সাহায্য করা যাদের কাজ, ওয়ালস হাসপাতালে ইনজেকশন, সেলাই, প্লাস্টারের মতো কাজও তারাই করে চলেছে। এসএসকেএমের ঘটনায় সমালোচনার ঝড় ওঠার পরও হাসপাতালগুলির হুঁশ ফিরছে না কেন? প্রাণ বাঁচাতে মানুষ যেখানে ছুটে যান, সেখানে গাফিলতির এই ছবি কতদিন চলবে? কেন উদাসীন কর্তৃপক্ষ? প্রশ্ন উঠছেই। রাজীব ঘোষ ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।